একটা গাছে 22টা থোকা আঙ্গুর আছে। আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি প্লাস পয়েন্ট ডেলিভারি আমরা দুইটাই করি। আচ্ছা আচ্ছা। আর সবাই লাগিয়ে দেবে বাইকুনু, এমনিতেই খুবই ভালো, প্রচুর ধরে। আচ্ছা, একটা গাছে 22 থোকা আঙ্গুর আছে, একটা গাছে হ্যাঁ, এই যে ফুল ফল সহ 22টা থোকা আছে একটা গাছে। আচ্ছা, খুব বেশি বড় না গাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখতেছেন একটা গাছে 22টা থোকা আঙ্গুর আছে। রিকমেন্ডেড জাত আছে আমাদের ভ্যালেজ, হ্যাঁ, এক একটা থোকায় 1 কেজি ওজন হয়, 400 থেকে 800 গ্রাম। এই যে নারু সিডলেস, মানে আমাদের এখানকার আবহাওয়া এবং আমাদের যে মাটিগুলো আছে এটার জন্য আপনি দেখেন আমার এখানে যে কয়টা জাত আছে হ্যাঁ, সবগুলো পরীক্ষিত জাত। এগুলো হচ্ছে আমি প্রথমে ছাদ বাগানে সফলতা পাইছি, আমার ছাদে এগুলোর ফলন হয়েছে, দেখছি, খাইছি, তারপর হচ্ছে এগুলো আমি বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করছি। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের শেডে প্রচুর চারা, হ্যাঁ হ্যাঁ সেটা আমরা বাণিজ্যিক সফল না হইলে তো এই চারাগুলো মার্কেটে রিলিজ করতাম না। আচ্ছা ভাই, তাহলে আপনি একটু চারাগুলোর একটু দাম সম্পর্কে একটু আমাদেরকে একটু আইডিয়া দেন। আমাদের এই যে ধরেন এই যে এখানে বাইকুনুরের একটা শেড আছে, এই যে বাইকুনুরের গাছ আছে, এই যে এগুলো হচ্ছে কাটিংয়ের চারা। বাইকুনুরগুলো আমরা 350 থেকে 400 টাকা সেল করি। আচ্ছা, আমাদের একেলোগুলো ওই একই রেট, 350 থেকে 400। দামের ভিন্নতা চলে আসে আপনার ভ্যালেজ লোড আছে, ওই যে ভ্যালেজের এখানে 1400 কাটিং বসানো আছে, চারা হয়েছে মাত্র 100। এগুলার জার্মিনেশন রেট খুব কম। ভ্যালেজে একই অবস্থা, এই যে এই শেডে প্রচুর মিসিং ভ্যালেজ। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করি, আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি প্লাস পয়েন্ট ডেলিভারি আমরা দুইটাই করি। আচ্ছা আচ্ছা। আর যখন এই যে ধরেন আমি ছাদে লাগাবো, হ্যাঁ, মাটিটাকে কিভাবে আমি করবে একটু বলে দেন। আঙ্গুর চাষের জন্য অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে আঙ্গুর হয়তো মানে অনেক পরিচর্যা লাগে, অনেক কিছু লাগে। আসলে বিষয়টা এমন না। আঙ্গুর আপনার এই জাস্ট আপনি নর্মালি যেভাবে অন্যান্য গাছ লাগান আঙ্গুরটা ঠিক সেইভাবেই লাগাবেন। যেমন আঙ্গুর হচ্ছে এই যে এই মাটিটা, এটা হচ্ছে একটা বেলে দোআঁশ মাটি, হ্যাঁ, এটাতে বালির পরিমাণ আছে 10% এই মাটিটাতে। বেলে দোআঁশ মাটিতে আঙ্গুর ভালো হয়, এটার কারণ হচ্ছে আঙ্গুর হচ্ছে প্রচুর পানি লাগবে কিন্তু পানি জমতে পারবে না, পানি জমলে এটা নষ্ট হয়। তো আঙ্গুরে একটু বেলে দোআঁশ মাটি হইলে আর 20% গোবর অথবা ভার্মি কম্পোস্ট হইলেই চলে, অন্য কিছু লাগে না। আর এমনি ফলের আগে আমরা যখন ফ্রুট কাট দেই তখন একটু রাসায়নিক সার যেমন ডিএপি, তারপর হচ্ছে পটাশ, টিএসপি, এই সারগুলো একটু গোড়ায় দিলে তাইলে হচ্ছে ফলগুলো একটু ইয়া হয়। আর আপনার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই তো আপনাদের একটা ছাট আছে পরিচর্যা, আমাদের ওই ছাটটা পাঠিয়ে দিলে। আমাদের প্রধানী এগ্রোর একটা পেজ আছে, আমরা হচ্ছে নিয়মিত আঙ্গুরের চারার পরিচর্যা কিভাবে চাষ করতে হয়, চাষ পদ্ধতি, এগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিই। এই দেখেন এই যে এই একই গাছ, এই যে এই থোকাটা হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে, এই থোকাটা হচ্ছে মাত্র ফল আসতেছে। এটা একটা 12 মাসি ভ্যারাইটি, বছরে 2বার 3বার 3-4বার এটার ফল নেওয়া যায়। এই যে একই ডাল, এটা হচ্ছে AG3 অস্ট্রেলিয়ান গ্রিন 3। এই যে এই জাতটা আপনার এই যে দেখেন এখানে ছোট ফল, আবার কোথাও গেলে দেখবেন ফুলও আছে হয়তো, আবার এই যে এটা কিন্তু আবার ফল ম্যাচিউর ফল, এটা কাটলেই ফল আসে, প্রুনিং করলেই ফল আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্গুর গাছগুলো আমাদের চাঁদপুর বাবুরহাট থেকে 1 কিলোমিটার মতলব রাস্তা ধরে সামনে অগ্রসর হলে আপনারা পেয়ে যাবেন। আর এই যে আসলে না আসলে বুঝতেন না, এই যে সশরীরে আপনারা যদি আসেন এখানে তাহলে দেখতে পাবেন।